এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি কলিম, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিগত আন্দোলন সংগ্রামের রাজপথ কাঁপানো নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক ছাত্র সংসদের সহসভাপতি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, প্রখ্যাত সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী টপু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহ যাবৎ এই ঢাকা মহানগর দক্ষিণে মেয়র হিসাবে জননেতা ইসরাককে আদালত কর্তৃক ঘোষিত হওয়ার পরে নির্বাচন কমিশন সরকারি গ্যাজেট প্রকাশ করার পরেও শুধুমাত্র তাদের দলীয় চিন্তায় আজকে ইসরাক হোসেনের শপথ গ্রহণ করিয়ে তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না। আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম দীর্ঘ 17 বছর, এবং তারপরে আজকের এই সরকারকে ক্ষমতায় বসানো হলো যে তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু যে জায়গায় কোর্টের নির্দেশ পালন করা হয় না, নির্বাচন কমিশনের গ্যাজেটকে তারা মানে না, এবং আজকে আবার আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন কেন গেজেট প্রকাশ করলো, আবার তাদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে বাতিলের কথা বলা হচ্ছে, সাথে সাথে আবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন দরকার নাই, লোকাল নির্বাচন দিয়ে দাও। অর্থাৎ তারপরেও যেহেতু বিএনপির নেতা ইসরাক, তার পক্ষে কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কোনটা যৌক্তিক? আমরা তো বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি দেই নাই। গত 7 দিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন লোকজন এটার প্রতিবাদ করছে, ইসরাকের পক্ষে কথা বলছে। এখনো কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে বলছি এটা কোনো বিএনপি প্ল্যাটফর্ম না। আমরা জনগণের অংশ হিসাবে বলছি, কেন দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? তাহলে কি বলতে হবে আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা যে দাবি করি ফ্যাসিবাদকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছি, তাহলে কি সেটা ভুল? ইউনূস সাহেবের সরকার এই গুটি কতক 2-1 উপদেষ্টার কারণে আজকে পক্ষপাত দুষ্ট হবে, আজকে ব্যর্থ হবে? আমরা তো এটা চাই না, আমরা এটা চাই না। এমনকি আমরা ছাত্রদেরকেও বলেছি যে ভাই, আমাদের কারো বিরুদ্ধে তো কেউ না, আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করছে, এখন যদি ইসরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে? কার
কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন এবং কোন অবস্থাতেই নির্বাচনের পূর্বে